তাও না, তোমার কাছে অমায়িক সুন্দর লাগে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অমায়িক সুন্দর হলো অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। তুমি তো আগে কখনো দেখো নাই। তোমাকে দেখছি সুন্দর লাল শাড়ি। হয়েছে, তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? স্বাভাবিকটা বলো, পৃথিবীতে 700 কোটি মানুষ, আর আমার জীবনতে পড়লা তো আর যত্ন নিবো তাহলে? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবাসি। কোত্থেকে পাও এগুলো? নাকি আমার সাথে যোগ করো? আমার ভালোবাসা তোমার কাছে সার্কাজম মনে হচ্ছে? না না, ভালোবাসা সার্কাজম মনে হয় না, মানে এই সমস্ত কথাগুলোকে বলবো না রে, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না। প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। বুঝলাম না। না এই 40 মিনিট ধরে যে এখানে বসে আছি, এটা কি চোখে পড়ে না? যে এত সুন্দর করে ফুলটা দিলাম, এই যে একটা কবিতা শুনাইলাম, এটা বুঝলাম। চল ওই তো হোটেলে খেতে পারবি না, ওদের টাকাতে 3 দিন বাসে রান্না করা যাবে। দৈনিক কাজ করে এসে বাসায় এসে রান্না করে খাওয়া, তার থেকে ভালো চল আজকে আমরা বাহিরে খাই। আমি জাস্ট চেঞ্জ করেই আসতেছি, চল। তুই চেঞ্জ করতে করতে আমার রান্না হয়ে যাবে, যা তুই চেঞ্জ করায় দেখবি যে আমি খাবার রেডি করে ফেলছি। এই তুই কি মনে করিস আমি কি লেডিস? হ্যাঁ দেখ আমি রেডি, চল। কেমনে যাবি? আমি নাটক করলে তো সিনেমা দেখতেছি, বলছি তোর কাছে টাকা নেই, চিন্তা করিস না, আজকে আমি খাবো, চল। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর ফুলকায় প্রচুর। 2 মিনিট একটু বসে আমি চাইতেছিলাম। তোমার রেস্ট নেওয়ার জন্য এই জবটা আমি দিছি, আর ঘাম না ধরলে ঢাকা সরকেও টাকা দেয়, টাকা কামানো খুব কঠিন। পরে এটা তাড়াতাড়ি করো, যাও গেটে যাও। আরে বাহ, গুনগুন দেখি গুনগুন করে গান গাচ্ছে। গুনগুন করে গাইছিলাম না, মনে মনে গাইছিলাম। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি আজকে, রাগ করতে পারবো না। রাগ করলাম না, যাও। সে বউ হবা তো, তাই না? একদিন হবা তো। তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছে। কারণ হয়ে যাচ্ছে, রোমান্টিক হচ্ছে। রোমান্টিক? এইটা যদি রোমান্টিকতা হয় তাহলে এটা সংজ্ঞা বদলে যাবে। বলো, এটাই রোমান্টিকতা, বুঝছো? বুঝছি। আচ্ছা অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? কঠিন একটা প্রশ্ন, উত্তর সহজ। পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমরা তাহলে এই অনুভূতির মধ্যে আছি, ভাই। দেখো, আচ্ছা অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত পাবো। কারাগারটার নাম কি হবে জানো? দুঃখ। বলছো? বলছি তো। জোস। চলো। আমাদের কোনো ছেলে নেই, কিন্তু তুই তার অভাব কোনোদিন বুঝতে পারিসনি। একা চাকরি করিস, এই ঘরের বাজার থেকে শুরু করে সবকিছু তুই একাই কর। জানি না কোন ভালো কাজের বিনিময়ে উপরওয়ালা তোকে আমাদের এই সংসারে পাঠিয়েছে। যে বলো না বাবা, তোমরা কি কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখছো বলো? না রে মা, আমরা তো তোর জন্য তেমন কিছুই করতে পারি না। তো ফালতু কথা বলা বন্ধ করো, বলো তোমার মাথা ব্যথা কমছে এখন? তুই আমার মাথায় হাত দিয়েছিস, মাথার কি সাধ্য আমাকে যন্ত্রণা দেয়? বেন, আচ্ছা মা, আর কতদিন সময় লাগবে বলতো? তোকে বললেও বলিস সময় লাগবে, অনির্বাণকে বললেও বলিস সময় লাগবে। আচ্ছা, অনির্বাণের চাকরি কেমন চলছে? মা মাত্র বাবাকে থামালাম, তুমি শুরু করে দিলা। অনির্বাণের জবটা তো এখনো পার্মানেন্ট হয় নাই, সেটা পার্মানেন্ট হোক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ওরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো। এত তাড়াতাড়ি তোমরা কেউ মারা যাচ্ছ। আচ্ছা শোনো, রাত অনেক হয়েছে, আমি খুব সুস্থ আছি, গিয়ে শুয়ে পড়। তোমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? আমি ওর উপরে এত পজিটিভ কেন? ওকে ওকে, পরে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ বাই। গুনগুন এইসবের মানে কি বলতো? ফোনটা ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? তার সাথে কথা বলতেছিল, এটা আগে বলো। সূর্য ব্যাপার। ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার আমাকে এটা একটু বলো, ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। সবকিছু তো আমি করে দিচ্ছি, আমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সবকিছু আমি করতেছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমার আনকমফোর্টেবল করে বারবার। দেখো আমি না অনির্বাণ কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। আমি যেখানে বলতেছি যে আমি কাজের ব্যাপারে কথা বলতেছি, তুমি বারবার একই কথা বলতেছো, জাস্ট ফ্রেন্ড জাস্ট। মানে সরকার হয়ে গেছো, গভর্নমেন্ট না? হ্যাঁ মানে কি? তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, বাই।